তো এটাকে কি বলে নামটা তোমরাই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু নাম জানা নেই, শুধু ভাইরাল হয়েছে তাই বানিয়েছি। আর এই যে চুলের কাঁটা নেই বলে, মানে যে কাঁটাটা দিতে হয় সেটা নেই, সেজন্য আমি কুরুশ কাঁটাটা দিয়েই দেখালাম তোমাদেরকে এইভাবে দিতে হয়। তো ঝটপট বানিয়ে নাও। চলো, এই ডেইজি ফুলটা বানানোর জন্য আমি 2 কালারের সুতো নিয়ে নিয়েছি, হলুদ আর সাদা। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি, দেখো এটা কি বুঝতেই পারছো। তো এবারে চলো ঝটপট করে বানানো শুরু করি। তো প্রথমে একটা নট তো করতেই হবে, স্বাভাবিক ব্যাপার। এই দেখো এইভাবে নটটা করে নিতে হবে। এরপর রিংটা নিয়েছি, বেসটা নিয়ে এই দেখো কাঁটাটা দেখতে পাচ্ছ কিভাবে নিয়েছি। এরপর স্লিপ স্টিচ এভাবে ধরে স্লিপ স্টিচ করে দেবো, হয়ে গেল। এরপরে এই সুতোটাকে সঙ্গে নিয়ে কাজ করব। দেখো এভাবে কাঁটাটাকে দিয়ে এভাবে আনবো। এখন আমার কাছে 2টো লুপ আছে না, 2টো ঘর আছে। এবার আরও একটা লুপ আমি টানলাম, 3টে হলো, একসঙ্গে বের করে দিলাম। এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে প্রত্যেক মানে পুরো বেসটাকে আমি কাভার করব একটা করে সিঙ্গেল ক্রোশেট করে। তো সিঙ্গেল ক্রোশেটটা কিভাবে করছি দেখো, একসঙ্গে বের করে দিচ্ছি। এই দেখো একটা লুপ আছে কাটার সঙ্গে। এবারে বেসের ভেতরে দেখো খুলে গেল, যাই হোক। এই দেখো একটা লুপ নিয়ে আমি যাচ্ছি, 2টো লুপ হলো। এবার আরও একটা লুপ টানলাম, একসঙ্গে বের করে দিলাম। তো এইভাবে পুরোটাই কভার করতে হবে। চলো করে নিই। কোথাও যদি বুঝতে ভুল হয়, অসুবিধা হয়, বুঝতে পারছো না, তাহলে কমেন্ট করবে। আমি কমেন্টের মাধ্যমে যতটা পারি বুঝিয়ে দেবো। তারপরেও যদি বোঝাতে না পারি তাহলে আবার নতুন করে ভিডিও নিয়ে আসবো, কিন্তু অবশ্যই বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আর আমি যেভাবে বুঝিয়ে মানে দেখাচ্ছি, আশা করছি একদম যারা নতুন তারাও কিন্তু খুব ইজিভাবে করতে পারবে, ঠিক আছে। এই যে সুতোটা দেখছো, এক্সট্রা যে সুতোটা নিয়ে আর আমি যেভাবে দেখাচ্ছি একদম নতুনদের জন্য খুব ইজিভাবে করে দেখাচ্ছি। তো চলো একসঙ্গে কাজ করি, মানে একসাথে করি। চলো ঝটপট করে করে নাও। দেখো আমার খুব অসুবিধা হয়ে যায়, সত্যি বলছি। আমি কবে যে একটা স্ট্যান্ড নিতে পারবো তবে গিয়ে আমার শান্তি, বুঝতে পারলে। এই পা দিয়ে ধরে রেখে এইভাবে কাজ করতে আমি দেখতে পারি না। আমিও মোবাইলের ক্যামেরাতে দেখি তারপর বানাই, সেই জন্য কিন্তু বারবার ছুটেও যায়, অসুবিধাও হয় প্রচুর, ঠিক আছে। আর তোমরা যারা গঙ্গারামপুর বা বালুঘাটের মাঝে আছো, যারা কাজ করতে চাও বা কাজ পারো না, কাজ শিখতে চাও, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে আমাকে কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, বা ইনস্টা বা ফেসবুক বা ইউটিউবে আমাকে, ইউটিউবে তো SMS করা যায় না, ইনস্টা বা ফেসবুকে অবশ্যই SMS করে বলতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করব, ঠিক আছে। তো তোমরা যদি কেউ কাজ শিখতে চাও সেক্ষেত্রে আমি শেখাতে পারি। আর যদি কেউ ভাবো এই কাজগুলো তোমরা করতে চাও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে কাজ করাবো, মানে কর্মী হিসেবে। মানে ধরো আমার মতো আরও 10জন যেন তৈরি হয়, সেটাই আমি চাইবো। আর তোমরা যেন নিজেদের হাত খরচাটা নিজেরাই বের করে নিতে পারো। দেখো আমি একা কাজ করে আমি করছি একা, কিন্তু পেরে উঠছি না। যদি তোমাদের মতো মানে আমার মতো আরও 2-1জনকে আমি আমার সঙ্গে পাই, মানে আমার সহপাঠী বলতে পারো, কর্মী বলবো না, তো আমার সহপাঠী হিসেবে কিন্তু আমি কাজ শিখিয়ে তোমাদেরকে সারা বছর কিছু না কিছু অবশ্যই সবসময় বানাতে দেব। আর সেটার জন্য প্রত্যেকটা পিস হিসেবে যেমন করে টাকা নির্ধারণ করা হবে সেইভাবে করে কিন্তু পাবে। সে 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, এক একটা জিনিসের জন্য এক এক রকম রেট থাকে। তোমরা অনেকেই যারা টেলারের কাজ করো তারা তো জানো, আমরা যেমন একটা নাইটি কাটিং করে সেলাই করি, তারপরে গিয়ে আমরা 3 টাকা করে নাইটি, তাই না? এখন মনে হয় 5 টাকা করে দেয়, 5 টাকা করে দেয়, তাও আবার সুতো নিজের। তো এগুলো আমি করি, এখন আর সময় পাই না, আগে করেছি। মানে খুব আগে বলবো না, এই ইদানিং আমি যখন টেলারের ট্রেনিংটা কমপ্লিট করলাম, সেখানেও কিন্তু আমাদের এই নাইটির ট্রেনিং মানে নাইটির সেলাইটা এসেছিলো, সেখানেও আমরা কয়েকজন মিলে কাজ করেছিলাম। কাজ করে তারপর সে টাকা দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি, বুঝতে পারলে। তো এইভাবে কিন্তু সবাই করে, তোমরা যারা কাজ করো তারা জানো। আর এটা দেখো ঘরে বসে একদম বিছানাতে বসে করতে পারবে, না লাগছে তোমার মেশিন,
না কিছু, তোমার ইনভেস্টমেন্ট বলতে কিছুই নেই, জাস্ট সুতো কাটা যা লাগবে আমি দিয়ে আসবো, আমি তোমাদেরকে দেবো, সেটা দিয়ে তোমরা শুধু কাজ করে আমাকে দেবে, আর সেখান থেকে তোমরা মান্থলি কিছু টাকা পাবে। আমি মান্থলি দেবো না, পিস হিসাবে যখন কাজ করবে তখনই পাবে, কিন্তু অন্তত দেখো গোটা মাস যদি কাজ করো কিছু না কিছু তো আসবে, তাই না? তো আমি চাই তোমরা যারা করতে চাও, করার ইচ্ছুক, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, সেটা ইউটিউব দেখে হোক, ফেসবুক বা ইনস্টা, ঠিক আছে? তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুরোটা যদি আমি করে দেখাই, বাকিটা আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। এবার দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে প্রথমে যেখান থেকে কাজ করেছি সেখানে এসে একটা স্লিপ স্টিচ দিতে হবে, ঠিক আছে? তো চলো, একটু টাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখো, মানে যেহেতু পেছন মানে পা দিয়ে ধরে আছি আর দেখতে পাচ্ছি না সেই জন্য। তো এই দেখো, একটা লুপ ছিল আর কাঁটাটাকে চেনের ভেতরে ঘরের ভিতরে দিলাম, আরও একটা লুপ টানবো, টেনে এটা বাইরে বের করে দেব, এটাকেই বলে স্লিপ স্টিচ। তো এরপরে কি করব, আমি এখানে একটা চেন করব আর এটাকে কেটে দেব, কেটে দিয়েছি, এবার টেনে বাইরে বের করে নেব, ব্যাস হয়ে গেল। তো দেখো পুরো বেসটা একদম কত সুন্দরভাবে হয়েছে, এখানে কিন্তু কোথাও দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো এখন কি করব, এখন দেখো এই যে সাদা সুতোটা নিয়ে নিলাম, তো এটাকেও সেম একইভাবে আমি এভাবে একটা লুপ করে নিব, লুপ করে নিয়ে দেখো এখান থেকে, যেখান থেকে আমি এইমাত্র কাজ করা বাদ দিয়ে দিয়েছি মানে ছেড়ে দিলাম, সেখান থেকে আমি কাজটা শুরু করব। তোমরা চাইলে কিন্তু অন্য কোনো জায়গা থেকে অবশ্যই স্টার্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, মানে যে কোনো একটা ঘর থেকে করলেই হলো। তা আমি এখান থেকেই করছি, আর এই দুটো সুতো একসঙ্গে নিয়েই কাজ করব, ঠিক আছে? এরপরে লুপটাকে টেনে ভেতরে দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ হবে, দেখো এরপর চেন হবে 1 2 3, তিনটে চেন হলো। এবার করব ট্রিপল ক্রোশেট, এই যে একটা লুপ নিয়েছি, আরও একটা লুপ নিয়েছি, এখানে ঘরে দেখো আমার মোট 3টে লুপ, এই 3টে লুপকে আমি পরের ঘরে মানে যে ঘরে চেন করেছি তার নেক্সট মানে তার পরের ঘরে আমি দিলাম, দিয়ে একবার দুইবার তিনবার, দেখো তিনবার এটাকে বের করলাম, এটা হচ্ছে ট্রিপল ক্রোশেট। আরও একবার নিব, দুবার নিব, আবার যে ঘরে ট্রিপল ক্রোশেট এখন করেছি সেই একই ঘরে আরও একবার ট্রিপল ক্রোশেট করব, একবার দুবার তিনবার, হয়ে গেল তিনবার। এবারে তিনটে চেন করব, 1 2 3, তিনটে চেন হলো। এবার তার পরের ঘরে যে ঘরে দুটো ট্রিপল ক্রোশেট করেছি ওই ঘরে কাজ করব না, নেক্সট ঘরে মানে তারপরে ঘরে এসে একটা স্লিপ স্টিচ, আর স্লিপ স্টিচ এই দেখো আমি এখান থেকে একটা লুপ বের করেছি, এই লুপের ভিতর দিয়ে টেনে বের করে দেব, ব্যাস হয়ে গেল। দেখো এটা একটা ডেজি ফুলের পাপড়ি হলো, ঠিক আছে? এরপরে দেখো এখানে যে আমি স্লিপ স্টিচ করেছি এখান থেকে আবার শুরু করব, তাহলে এখান থেকে কি করব, 1 2 3, তিনটে চেন করব, চেন করে আবার ট্রিপল ক্রোশেট করব পরের চেনে, ঠিক আছে? মানে নেক্সট চেনে করব দুটো পরপর ট্রিপল ক্রোশেট, ঠিক আছে? তো একবার হলো, আবার দেখো একটা দুটো তিনটে নিয়ে নিলাম, যে ঘরে একটা ট্রিপল ক্রোশেট করেছি সেই একই ঘরে দিয়েছি, একবার বের করলাম, দুবার, এই তিনবার হলো। এবার তিনটে ট্রিপল তিনটে চেন, ভুল হয়ে গেছে কথায়, তো তারপরের চেনে এসে আবার স্লিপ স্টিচ, ঠিক আছে? তো তারপরের চেনে এসে আমি একটা স্লিপ স্টিচ করে দিচ্ছি, ঠিক আছে? করে দিয়েছি। তো এইভাবে দেখো ডেজি ফুলের পাপড়িগুলো তৈরি হয়ে যাচ্ছে। আবার 1 2 3, তিনটে চেন, ট্রিপল ক্রোশেট, 1 2 3, তিনটে চেন, 1 2 3, তারপরের চেনে এসে স্লিপ স্টিচ,
তো দেখো এইভাবে পাপড়িগুলো হবে। তো পুরোটাই একইভাবে করতে হবে, এখানে আর কিছু নেই। 3টে চেন, ট্রিপল ক্রোশেট, পরের চেনে আরও একটা ট্রিপল ক্রোশেট, আবার 3টে চেন, 1 2 3, স্লিপ স্টিচ। এইভাবে অফ ক্যামেরায় আমি পুরোটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি, ঠিক আছে? চলো। করে বানিয়েছি, কিন্তু এটাকে যে কি বলে হেয়ার এক্সেসরিজটাকে, তো আমি নাম জানি না, তোমরাই বলো। তো এগুলো খুব ভাইরাল হয়েছে। তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার এইটুকু জায়গা বাকি আছে, আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। 3টে চেন করেছি, এই যে দেখো 2 প্যাচ সুতো নিলাম, নিয়ে এই যে একটা ঘর, যে ঘরে চেন করেছি সেই ঘরে নয়, তার পাশের ঘরে দিলাম কাঁটাটা। দেওয়ার পরে এই যে আরও একটা নট টানলাম, 2টো ছাড়লাম, 2টো ছাড়লাম, আবার 2টো ছাড়লাম, আবার 2 প্যাচ সুতো নিলাম, টানলাম, মানে এটাকে বলে ট্রিপল ক্রোশেট, ঠিক আছে? 1 2 3। এরপরে 3টে চেন, 1 2 3, 3টে চেন। এবারে তারপরের চেনে এসে, মানে তারপরের ঘর, সেই ঘরে এসে আমি একটা স্লিপ স্টিচ করে দেবো, ঠিক আছে? আবার দেখো এখান থেকে চেন 1 2 3, 3টে চেন করলাম, 2 প্যাচ সুতো নিয়ে নিয়েছি। এরপর আবার সেই ঘরে এসে 1 2 3, আরও একবার, দুবার করব একই ঘরে ট্রিপল ক্রোশেট, 3। এরপর 3টে চেন, 1 2 3, তার পাশের ঘরে এসে স্লিপ স্টিচ হলো। এবার আবার এখান থেকে চেন 1 2 3, আবার দেখো ট্রিপল ক্রোশেট করব, 2 প্যাচ সুতো নিলাম, যে ঘরে চেন করেছি সেই ঘরে নয়, তার পাশের ঘরে এসে একটা ট্রিপল ক্রোশেট করে নেব, 1 2 3, আরও একটা ট্রিপল ক্রোশেট করতে হবে, সেই জন্য 1 2 3। এবারে 3টে চেন, 1 2 3, স্লিপ স্টিচ। তো দেখো হয়ে গেছে। এবারে একটা চেন করব, একটা চেন, এবার সুতোটা কেটে নেব। কেটে বের করে নিলাম, ব্যাস হয়ে গেল। তো আমি তাড়াতাড়ি করে চান করে সিঁদুর পরে এটা বানাতে গেছি, দেখো একটু সিঁদুর লেগে গেছে। এই যে কমপ্লিট হয়ে গেছে। এবার এই সুতোটাকে আমি একটু দেখো পেছন দিক দিয়ে আটকে, এটা পেছন দিক দিয়ে টেনে টেনে সুতোটাকে হারিয়ে দেবো, মানে লুকিয়ে দেবো, ঠিক আছে? তো এইভাবে করে লুকিয়ে দিলেই হয়ে গেল। তো তোমরাও ঝটপট বানিয়ে নাও। আর কে কে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার হাতের কাজ দেখে তোমরা কিছু করতে পারো, মানে আমার দেখে যদি কিছু করতে পারো, ভীষণই ভালো লাগে, সত্যি কথা বলতে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিও যদি উপকারী মনে হয় তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো এইভাবে করে লুকিয়ে দিলেই হয়ে গেল কিন্তু। তো লুকানো হয়ে গেছে, দেখো কমপ্লিট ডেইজি ফ্লাওয়ার। এবার দেখো কতটা সুন্দর লাগছে, ঠিক আছে? লাগছে না ভীষণ কিউট?